ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يجمعوا أمرهم وهم يمكرون وما كثر الناس ولو حرصت بمؤمنين وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. تفضل يا شيخ. মহান রব্বুল আলমিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আর মেহরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৌদি আরবের অত্যন্ত ব্যস্ততার মাঝেও কোরআনের কথা আর কোরআনের বাণী শোনার জন্য শেখার জন্য অল্প সময়ের জন্য হলেও আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করেছেন, কবুল করেছেন। সেজন্য আমরা সকলে আল্লাহর কাছে শুকরগুজার হই আর বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সূরা ইউসুফ থেকে আলোচনা শোনানো হচ্ছিল, আমরা সকলেই শুনতেছিলাম। ইউসুফ আলাইহিস সালামের জীবনী আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে পাকে লম্বাভাবে বয়ান করেছেন, যেমনি ভাবে অন্য কোনো পয়গম্বর বা অন্য কোনো নবীর আলোচনা এত বিস্তারিতভাবে আল্লাহ তাআলা কোরআনে পাকে অন্তত বর্ণনা করেন নাই। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল পরিচিতি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ এবং উনার বাপদাদা এদের পরিচয় যদিও কোরআনে পাকে সরাসরি নাই, কিন্তু কোরআনের আগে যে সমস্ত ইতিহাস যে সমস্ত কিতাব নাজিল হয়েছে ওইগুলাতে এগুলা বর্ণিত আছে, যেগুলোর থেকে আমি আপনাদের সামনে কিছু কিছু আংশিকভাবে আলোচনা করার চেষ্টা করব। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকেও শোনার মতো ধৈর্য দান করেন। তো আমি কিছু কিছু বলবো। আমি তো এরকম না যে একবারে এত কিছু জানি, সবচেয়ে বড় আলিম আর আপনাদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, এরকম কিছু না। আমিও কিছু দেখে আসি, আইসা ওগুলারে আপনাদের সামনে আমি পেশ করি। আপনারাও যদি আমার মতো এরকম দেখে আসতেন আপনারাও পারতেন। কিন্তু মনে করেন হয়তো বুঝেন যে উনার সার্টিফিকেট আছে, কিছু লেখাপড়া করছে, আমরা সার্টিফিকেট নাই বিদায় আমরা চেয়ারে বসলে হয়তো আমাদেরটা জনগণে হয়তো শুনবে না, এতেই বেশ কম। আর না হলে আপনারা যেরকম আজকে জানেন না, আমি বলার আগ পর্যন্ত আপনারা মূর্খ। আমিও গত সপ্তাহে মূর্খই ছিলাম আপনাদের মতো, কিন্তু ওই এক সপ্তাহে কিছু দেখছি, ওইটা এখন আপনাদের সামনে আমি প্রকাশ করব। আপনারা ভাবছেন মনে আমি একবার বদিকাল থেকেই জানি, আসলে আমিও নতুনই শিক্ষা আইছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 290 বছর পরে হযরত মূসা কালিমুল্লাহর জন্ম হয়। একথা আমি গত সপ্তাহে আপনাদের সামনে বলেছি যে 290 বছর পরে মূসা কালিমুল্লাহর জন্ম হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 29 বছর, উনি এক জায়গায় যাইতেছেন, রাস্তা দিয়ে হাইটা দুইজনে মারামারি লাগা উনাকে দেখা দৌড়ে আইসা বিচার দিছে, দেখ ওই আমারে মারে। তখন উনি তো পয়গম্বর, কে তুই আর মারস কা? উনি বিস্তারিত শুন না, ওরা একটা ঘুষি মারছে, যেটা কথা শুনে না ওটার ঘুষি মারছে। একবার নবুতি ঘুষি, তো একজন নবীর গায়ে কত শক্তি আছে মনে করেন। এই ঘুষি যখন মারছে, উনি আসলে ইচ্ছা করে মারে না এত জোরে, ঘটনাক্রমে ওই বেচারা ঘুষি খাইয়া জাগাত ফিরেই মারা গেছে। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার্ডার কেসের আসামি হইয়া গেলেন 29 বছর বয়সে, বেচারা জাগাতি মারা গেছে। ঘটনাক্রমে যেই লোকটা মারা গেছে ওই লোকটা ছিল গোত্র হিসাবে, বংশ হিসাবে সে ছিল কিবতি বংশের লোক।
কি বংশের লোক? কিপ্তি। কিপ্তি। এখন কিপ্তি কাকে বলে এটার যদি মোটামুটি পরিচয় আমি না দেই তাহলে আপনাদের তো জানার কথা, যেহেতু আমি বললাম গত সপ্তাহে আমারও জানা ছিল না, তো আপনাদেরও জানার কথা না কিপ্তি কাকে বলে। তার একটা পরিচয়ের দরকার আছে। দেখেন মিশর হলো অত্যন্ত প্রাচীন দেশ, ধনী দেশ, বহু আগের যুগের পুরানা ধনী দেশ হইল মিশর। এই মিশরে 3 ধরনের লোকজন বসবাস করত। একদল হইল কিপ্তি, আরেক দল হইল বনি ইসরাইল, আরেক দল হইল তুর্কি। আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। আমি ধীরে ধীরে এই কথাগুলি বলছি যে কিপ্তি, বনি ইসরাইল আর তুর্কি। কিপ্তি হইল বাদশা রাইয়ান ইবনে ওয়ালিদ এবং তার আগেকার এবং মিশরের অরিজিনাল এবং আসলি বাসিন্দা দ্বারা তাদেরকে বলা হয় কিপ্তি। তাহলে মুসা আলাইহিস সালাম কিন্তু কিপ্তি না, উনি তো ঈসু আলাইহিস ইসলামের বংশধর। তাহলে উনি কিপ্তি না, কারণ ঈসু আলাইহিস সালাম তো অরিজিনাল মিশরের বাসিন্দা না। ঈসু আলাইহিস সালামের পিতা ইয়াকুব অরিজিনাল মিশরের বাসিন্দা না, অথবা ইসহাক আলাইহিস সালাম মিশরের বাসিন্দা না, ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের বাসিন্দা না। এই জন্য উনারা কিপ্তি না। কিপ্তি হইল মিশরের অরিজিনাল বাসিন্দা যারা, তারা হইল কিপ্তি। 3 দল লোক মিশরে বসবাস করত। একদল হইল কিপ্তি, আরেক দল হইল বনি ইসরাইল। বনি ইসরাইল হইল ওই যে মুসা আলাইহিস সালাম, উনি বনি ইসরাইল। কারণ বনি ইসরাইল কাকে বলা হয়? আওলাদ ইয়াকুবকে বলা হয়। আওলাদে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় কি? বনি ইসরাইল। তাহলে বনি ইসরাইল মানে আওলাদ ইয়াকুব। তা আওলাদ ইয়াকুবের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের পরে মুসা আলাইহিস সালাম হতো। তাহলে মুসা আলাইহিস সালাম যিনি ঘুষি মারছে উনি হইল বনি ইসরাইলের বংশের লোক। আর যারে মারছে ওইটা হইল কোন দলের লোক? কিপ্তি। আর ওই যে বিচার দিছিল ও বনি ইসরাইল দলের লোক, মুসা আলাইহিস সালামের দলীয় লোক। তাহলে দুজন একদল মারছে কিপ্তিরে। ঘটনাটা খারাপ হওয়ার কথা না? যদি একদল হইতো তাহলে হয়তো একটা সমাধানে যাইতো, কিন্তু ওনার দলীয় লোকটা এসে বিচার দিছে, ওই লোকটাও বনি ইসরাইলের লোক, এসে বিচার দিছে মুসা আমারও এটা অত্যাচার করতেছে। উনি বিচার করতে যাই একটু জোরে পড়া গেছে ঘুষিটা, ওই জন্য ওই লোকটা জাকাত কি মারাই গেছে। মনে করেন আপনারে কেউ যদি একটা ঘুষি মারে, ইসলামে অনুমতি দিছে আপনিও হয়ে একটা ঘুষি মারবেন, তাই নাই? দিছে। আপনার কেউ সিমটা দিছে, ইসলামে অনুমতি দিছে আপনিও হয়ে একটা সিমটা দিবেন। এটা গুনাহ না, এটা গুনাহ না। আপনারে ঘুষি মারলে আপনি ঘুষি মারতে পারেন, কিন্তু ইসলাম বলছে ওই যেই পরিমাণে, ওই যেই ওজনে, মনে করেন ওই যদি 1 কেজি ওজনে ঘুষি মেরে থাকে তাহলে আপনি কয় কেজি ওজনে মারতে হইব? 1 কেজি। এখন আপনি 2 কেজি মারেন, জুলুম হয়ে গেল। তো যদি ওই 5 কেজি ওজনে ঘুষি মারে তা আপনি কয় কেজি ওজনে মারতে হইব? আচ্ছা, ঘুষি কি ওজন করা যাবে? ওজন করা যাবে না। তাহলে কিন্তু ইসলামে হচ্ছে ঘুষি মারো, কিন্তু ওই ওজনে মারতে হবে। এখন ঘুষি তো ওজন করা যাবে না, কারণ মারাত গেলে কি ওজন করা যায়নি? মুসা নবী মারছে, ওটাকে ওজন করা যায়? মারাত গেলে ওজন করা যায় না। এর অর্থ হলে তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। ঘুষি মারলে তোমার তার মারো, অনুমতি দিছে আল্লাহ, কিন্তু বলেছে সে যেই পরিমাণে মারছে, যেই ওজনে মারছে ওই ওজনে মারো। এই ওজনে যখন তুমি মারা সম্ভব না, তাহলে কি করে দাও? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস করিতেন কেনানে, উর্দুনে, মিশরে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, ঘটনা লম্বা, যেটা আল্লাহ বয়ান করে দিয়েছেন। ওই যে পিছরে বুধ, গম সুদ, বাজিয়াত, 2 বেচারা একসাথে খাওয়াত বইছে। দুজনের রাক্ষস মার্কা, মানে একটু বেশি খায় আরে। তখন কে কারে ঠকবে প্রতিযোগিতা চলতে, একই ভাই তুই তো ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছাটা বড়, খাওয়াত বইছে তো, খাওয়াত বইছে বেশি খাওয়ার জন্য হে কইতেছে, তুই তো ভাই ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছাটা বড় ভালো বলতাস, একটু বলস না, আমি মন দিয়া শুনবো নে। এর তাহলে ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা বরাত লাগবে, হে খাওয়া খেয়ে যাবে। কিন্তু হইটাও খাও কি বেটা, ওকে তাহলে শোন, পিছরে বোধ, গুমসুদ, বাজিয়াপ কই আবার খাওয়া শুরু করছে। বলে এটা কি করলি? বলে তো একবার এক পোলা আসিল, আড়াইয়া গেছে, ঘরে ভাইয়া লাইছে, শেষ পেটা দেখানি দেয়। তাহলে দেখেন দুজনই
খাও কি ছিল, খায়াও গেল। তাহলে ইসু আলাইহিস ইসলামের কিচ্ছা লম্বা কইরাও বয়ান করা যায়, আবার খাটো কইরাও কি বয়ান করা যায়। তো বয়ান করে দিল, ওই বলছিল বয়ান কর, ও তো বয়ান করে দিছে। এক বুড়া বেটার এক পোলা ছিল, পোলা হারাইয়া গেছিল, ওখানে ভাইয়া লাইছে, শেষ কিচ্ছা। আবার যদি লম্বা কইরা বলতে চান তাও কি, তো সব জায়গায় লম্বা যদি করেন তাহলে তো খানি আর কি আপনার নসিবে জুটবে না। জায়গা বুঝাও ওয়াজ করতে হয়, সব জায়গা সব ওয়াজ করতে আবার নাই। মনে করেন এক বেচারায় বলে এক জায়গাতে ওয়াজে গেছে, ওইখানের মধ্যে গিয়ে হুজুরে ওয়াজ করে যে মহিলার খেতা তোমরা কি করো না, কাপড় দিয়ে সিলাই যে ওইটা গায়ে দিও না। তো হুজুর শীতে মরবে না, আমরা কিন্তু ক্লাসে বইয়ে পড়েছি, স্কুলে আগে পড়া হইতো, ওইটা এখন আর নাই। হাসামিসা আল্লাহ জানে, কিন্তু তাও এরপরও জায়গা বুঝাও ওয়াজ করতে হয়। খাওয়ার সময় যদি এখন ওয়াজ শুরু করে দেন, তাহলে এই জন্য তো নবীজি বলেছেন যে কথা বলা খাওয়ার সময় কিনা এত ভালো না। তো মুসা আলাইহিস সালাম বা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা লম্বা লম্বা কইরাও বয়ান করা যায়, আবার ছোট কইরাও বয়ান কি করা যায়। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরে আসলেন, উনি তো কুয়ায় পড়ছিল, কুয়ার থেকে সদাগররা উঠাইছে, উঠে আনে মিশরের বাজারে বিক্রি করছে। মিশরের প্রধানমন্ত্রীর গড়ে উনি বহুদিন থাকলো, এরপরে আবার আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া উনি জেলে বন্দী হইল। জেল থেকে মিশরের সংসদ ভবন যাইয়া রাষ্ট্রপ্রধান হইয়া গেল, চিফ মিনিস্টার হয়ে গেল, সরকার প্রধান হয়ে গেল। এরপরে উনার আব্বা আম্মা সবাইকে নিয়ে আসলো। এই যে 45 জনের গ্রুপ যারা আসলো উর্দুন থেকে, এরাই হইল বনি ইসরাইল। এরাই হইল কি বনি ইসরাইল। এটা সংক্ষেপে বললাম, লম্বা করেও বললে চলতো, যেহেতু অন্য প্রসঙ্গ বলবো এই জন্য আজকে এটা লম্বা করলাম না, যেহেতু এটা আমাদের জানা আছে। তাহলে 1 নম্বর হলো কিপ্তি লোকেরা বসবাস করতো। 2 নম্বর বনি ইসরাইল মানে ইসুফ আলাইহিস সালাম, ওনার ভাই, ওদের থেকে প্রায় 60 লক্ষ বনি ইসরাইল হয়েছে পরে মিশরে। এই যে 45 জনের একটা গ্রুপ আসলো উর্দুন থেকে, আস্তে 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 কয় লক্ষ হয়েছে পরে 60 লক্ষ মানুষ হয়ে গেছে। তাহলে 2 দল গেল, কিপ্তি গেল অরিজিনাল যারা ওরা, আর বনি ইসরাইল গেল। আরেক দল রইল তুর্কি, তুর্কিস্তান থেকে যারা, তুরস্ক থেকে যারা এসেছে। তুরস্ক থেকে যারা এসেছে বসবাস করে মিশরে, তাদেরকে বলা হয় তুর্কি। এই তুর্কি আর কিপ্তি আর বনি ইসরাইল। তুর্কি হইল ফেরাউনের দেশ, মিশরের প্রেসিডেন্ট যিনি ছিল ফেরাউন, ওনার দেশ হইল তুরস্ক বা তুর্কি। আসলে ফেরাউন তার বাড়ি কিন্তু মিশরে না, সে আইসে কোত্থেকে, তুরস্ক থেকে, তুর্কির থেকে সে আইসে। তার আগের নাম ছিল কাবুস, কাবুস ছিল তার নাম। তো মনে করেন কিছু যখন জুয়ান হয়েছে, তো তার জুয়ান বাল্য বন্ধুদের কাছ থেকে একটা উপাধি পাইছিল বলখিয়া, তার নাম হইল বলখিয়া। যাই হোক, যখন কিছু বড় হয়েছে, সংসারে অভাব, খানা জোগাইতে পারে না, তো তার আবার মনে মনে একটা চিন্তা ছিল ফেরাউনের, তার নাম তো কাবুস। কাবুসের মনে মনে চিন্তা ছিল যে আমি জীবনে কিছু একটা করব, একটা তার একটা চিন্তা ছিল। এই চিন্তা মাথায় নিয়ে সে একদিন গাট্টি মাট্টি গুল কইরা কিছু টাকা লইয়া রওনা দিছে, মিশর যাবো না, ওইটা প্রাচীনতম শহর, ধনী শহর, ওখানে যে একটা চাকরি বাকরি করবো না। আমাদের দেশে দেখেন না, যারা ভবিষ্যৎ উজ্জ্বল চায়, বিয়া টিয়া পরে আগে বিদেশ যায় লই, পয়সা আগে কামাইলে বিয়া টিয়া পরে করবো না। ভালো দেশে বিয়া করতে হইলে, ভালো বাড়িতে বিয়া করতে হইলে, শিক্ষিত বউ পাইতে হইলে আগে টাকা কামাই দিব, বিদেশে পড়ে। তো বলখিয়া কাবুস সেও রওনা দিছে, গাট্টি গুটি লইয়া রওনা দিছে, মিশর আইব, চাকরি করব। রাস্তায় পাইছে হামান রে। হামান হলো তার বাল্য বন্ধু। কিরে হামান, তুই কই রওনা দিছ? কয় ভাই দেখ, সংসারও অভাব, আমরা এতটা ভাই বোন, বাবাই ফালতে পারে না, কাজ্যা দরবার হয়, আমি গুসা করে বাড়িতে যাইয়া পড়ছি, এই গাট্টি গুটি লইয়া আইছি, ওই একদিকে যামুগা, আর বাড়ির থেকে লাভ নাই, প্রত্যেকদিন খাদ্য দরবার হয়, খানি জোগাইতে পারে না বাবা, কি করবো জায়গা, বাড়িতে গুসা করে আইছি। তো কাবুসে কই আমিও তো তাই বাড়ি থেকে রাগ করে আইছি, তো চল দুনো দুস্থ একসাথেই যাই, যেদিকে যাই। তো দুস্থ শুনছি মিশর ওইটাও ধনী দেশ, চল ওইখানে জায়গা, তো আমরা দুজনে মিললাম, ওইখানে গিয়া একটা চাকরি মাকরি করবো না, দেখুন না কিছু করতারিনি। এবার দুজন রওনা দিছে, কোথায় যাবে তারা? মিশর যাবে। এখন যখন দুজন রওনা দিছে, যাইতে যেতে মিশরের বর্ডারে ঢুকছেন, দুইখা দেখে তরমুজ ক্ষেত। আগের যুগে তরমুজ, এখনো তো তরমুজ যে এলাকায় হয় হইতেই থাকে। তো তরমুজ ক্ষেতে অনেক মানুষ কাজ করতেছে, তারা তরমুজের ক্ষেতের পাশে দাঁড়াই আছে। মালিকে দিয়ে বলতে, তারা কাজ করবি, তরমুজ ক্ষেত উঠাইবার জন্য কাজ, আমাদের মানুষ লাগবো, কাজ করবি?
এরা তো না ভাইয়া ভাইসুকে আমরা তাইতে চাই, আমরা তো কাজ চাই, আমরা কাজ চাই বলে তাহলে পেটে বাতে শুধু তরমুজ খাবি, তরমুজ উঠাইয়া দিবি, তরমুজ খাবি, বেতন টেতন কিন্তু পাবি না, তরমুজ যা খাইতে পারস কোনো সমস্যা নাই। তা ঠিক আছে, তারা পেটে বাতে লেগে গেল। এবার তরমুজ কাইটা দেয় উঠাইয়া আর তরমুজ খায়, আর দুনো মোটামুটি তারা ভালোই চলছে। হামান আর ফেরাউন, তাদের নাম তো কাবুস, ভালোই চলতেছে মোটামুটি, দুনো বন্ধু একসাথে চলাফেরা করে ঘুমায় খায়, কিরে ভালোই। ওই সময়কার মিশরের বাদশা যে ছিল বাদশা তারতুস, আর মিশরের প্রধানমন্ত্রী ছিল বাদশা তাইমুর। বাদশা তারতুস তার সরকারি গোরস্থানের জন্য একজন চৌকিদার নিয়োগ দিবে, সরকারি গোরস্থানের জন্য একজন দারোগা নিয়োগ দিবে। ফেরাউন কিভাবে সে আনা রাব্বুকুমুল আলা বলল, এর একটা মোটামুটি একটা ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তো বাদশা তারতুস সরকারি গোরস্থানের জন্য একজন চৌকিদার রাখবে, সে একজন দারোয়ান রাখবে, অথবা একটা দারোগা, এই মনে করেন দারোগা রাখবে। তো কাবুসে সুন্দর করে লিখে টেকে একটা দরখাস্ত লিখছে বাদশার বরাবর। তা হামান বলল, বন্ধু আমিও দরখাস্ত দেই। কাবুসে বলল, ভাই দেখ, চাকরি মাত্র একটা, পদই মাত্র একটা, দুজনেই যদি দরখাস্ত দেই, আবার যদি জানতে পারে আমরা আইসি তুর্কি থেকে, তুরস্ক থেকে, পুরোই আমরা চাকরি হবে না। চল আমি যখন দরখাস্ত লিখছি আমি ওই দেই, বেতন যা পাই আমরা দুনো বোন দিয়ে বাগযোগ করে খাইয়া জীবন কাটাবো। কত তাও ভালো কথাই কিছু, ঠিক আছে আমি আর দিলাম না। এভাবে কাবুসে দরখাস্ত দিল, তার স্বাস্থ্য বাড়া, কিছু লেখাপড়াও জানতো। বাদশা তারতুস পছন্দ করলো কাবুসকে। এবার সরকারি যে গুরুস্থান আছে ওই গুরুস্থানের দারোগা বা চৌকিদার বানাইয়া দিল ফেরাউনকে। ফেরাউন তো তার নাম ফেরাউন। এখন ফেরাউন এই চাকরি পাইয়া, কাবুস এই চাকরি পাইয়া চাকরি করতেছে, মোটামুটি ভালোই চলছে। এরপরে দুনো বোন দিয়ে বুদ্ধি করে এক কাজ কর, এখানে তো আর কোনো সরকারি পুলিশ আসে না, গোরস্থানে কি আর পুলিশ আসে না, গোরস্থানে কি আর্মি বিডিআর আসে, মানুষের লাশ লইয়া আসে। পর চল আমরা লাশ প্রতি একটা করে স্বর্ণ মুদ্রা রাখি, আর কেন একটা করে টাকা রেখে দিই, তো প্রত্যেক দিন যেই পরিমাণে লাশ আসতেছে আমাদের ভালো একটা লাভ। দুনো দুস্থ বুদ্ধি কইরা এখন যত লাশ আসে লাশ প্রতি একটা করে স্বর্ণ মুদ্রা, একটা করে টাকা দিতে হবে, আর না হলে গেট খুলবো না, লাশ এখানে আনতে দিব না। পুলিশ টুলিশ স্বাভাবিক গুরুস্থানে যায় না, আমাদের দেশেও তো এখনো গুরুস্থানে পুলিশ কি কম যায় না স্বাভাবিক। তো তারা এই আইন করে দিছে, ওই একটা করে টাকা দিতে হইব। এখন লাশ লইয়া মানুষ গেইটে আইসা গেইটে বাইরে খুলেন দেখো এক টাকা দাও নাহলে খুলবো না। আবার কে যায় বাদশার কাছে বিচার দিব, তদন্ত করব, কমিটি আইব। এত অপেক্ষা করতে 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 তো লাশ ওইটা ফচ্চা গোবর হয়ে যাইব গা। ওরা হারামিরি 1 টাকা দিয়েই দে, এবার 1 টাকা দিয়েই লাশ ঢুকাই দে মানুষে। এরকম এইবার মিশরে এরকম মোর কি আইছে, মানুষের মোর কি আরি, মানুষও মরছে, মরার মতো মরতাছে। প্রত্যেক দিন লাশ, একটা না হাজার হাজার লাশ আসতেছে। যত লাশ বেশি আসে তত এইটার কি হেরারো দোয়া মনে কবুল হইছে। আর যে লাশ আইতেছে দুনো দুস্তে খুশি, আল্লাহ দিচ্ছে। এইবার লাশ আসলেই গেট লাগাই না হয়, কয় ঢুকতে দিব না, 1 টাকা দেওয়ান লাগবো। সবাইকে আবার কেটায় যায় বিচার দিতে, দে 1 টাকা দে 1 টাকা দিয়া লাশ ঢুকায় আর দে। এরকম করতে কয়েক বছর যখন গেছে, টাকার পাহাড় জমাই নিয়েছে দুনো নাই মিল্লা। এবার এত টাকা যখন হয়ে গেছে বাদশার কাছে, মানুষে বিচার দিবে যে এই দুর্নীতি করতেছে। তারপর অনেকে চাক দিয়ে মরা লাশ লইয়া তো আর খাওয়া দরকার নাই, চাক দিয়ে। হঠাৎ একদিন কাবুস বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা যাবো না, আমার কাছে তো অনেক টাকা হয়ে গেছে, প্রচুর টাকা, এত টাকা আমার কাছে, তো কি জন্য রাখছো টাকা, কিভাবে রাখলা টাকা? বলে এই লাশ প্রতি 1 টাকা করে রাখি, একটা মুদ্রা করে রাখি, এইভাবে অনেক টাকা হয়ে গেছে আমার কাছে। বলতো আমার কাছে বিচার গেছে, তা আমি আর সময় পাই না তোমার জিগাইবার জন্য যে টাকা রাখো কেন। আমার অনেকেই গিয়ে বলছে যে ওই কাবুসে বলখিয়ার এই ফেরাউনে লাশ নিয়ে গেলে 1 টাকা করে রাখে। তা আমি তদন্ত করবো, জিগামু করে, আর তোমার সময় পাই না, তো রাখছো কি এর লাগে? কই বাদশা সাহেব না রাখছিলাম তো, যে কারণে হোক। তো আপনার এই এলাকাতে, আমার এই এলাকাতে, আমার এই দেশে, আপনার দেশে অনেক গরিব মানুষ আছে, তারা সরকারি যে জমি তাদের কাছে আছে, ওই জমির ট্যাক্স আদায় করতে পারে না।
তো বাদশাহ জাহাপনা আপনি যদি অনুমতি দেন এই গরিবদের পক্ষ থেকে আমার এই টাকা দিয়ে ট্যাক্সটা আদায় করে দেন। বাদশাকে লোকটা তো খুব ভালো রে, ঠিক আছে। পরের দিন মাইক দিয়া এলান করা হলো যে তোমাদের পক্ষ থেকে তোমাদের এই কবরস্থানের যে দারোগা সাহেব, এই দারোগা সাহেব ওনার ব্যক্তিগত ফাউন্ড থেকে তোমাদের সকলের যে সরকারি ট্যাক্স আছে খাজনা, এই খাজনা আদায় করে দিবে। তোমরা সকলে তোমাদের জায়গা জমিনের দলিলপত্র নিয়ে অফিসে আইসো। গরিবেরা সুযোগ পাইছে, সব গরিবেরা কাগজপত্র নিয়ে, ভালো রে দারগাটা রে, দেখছনি কত ভালো, 1 টাকা করে রাখলে অসুবিধা কি, 1 টাকা করে রাখছে তাতে কি হয়েছে দেখছনি, আমরা সকলের ট্যাক্সটা আদায় করে দিবে। সবাই নিয়ে ট্যাক্স আদায় করে দিছে। এখন মানুষের একটা তার প্রতি যে একটা আন্তরিকতা ভালোবাসা, আমাদের আঞ্চলিক ভাষা বলে নুন খাইলে গুণ গায়, মানুষে খুব গুণ গাইতেছে, লোকটা তো খুব ভালো রে, লোকটা তো খুব ভালো, 1 টাকা করে রাখলেও তো আমরা এই ট্যাক্সটা আদায় করে দিব তার টাকা দিয়া। এই কিছুদিনের এরকম বলতে বলতেই বাদশাহ তারতুসের যে প্রধানমন্ত্রী ছিল তাইমুর, ওই তাইমুর মারা গেছে, প্রধানমন্ত্রী মারা গেছে। এখন বাদশাহ নির্বাচন দিবে, নির্বাচন দিছে প্রধানমন্ত্রীর জন্য। এবার প্রার্থী কারা হবে? এইবার কাবুসে কয় হামান রে, হামান চল একটা চান্স লইয়া দেখি, হামান চল একটা ফাল দিয়া দেখি না, আর হইতে পারে ভাগ্য খুললেও যেতে পারে। ঠিক আছে, মানুষও বলা বলি করতেছে, কয় এইবার নির্বাচনও অনেকেই তো ভোটও হারাইছে, কিন্তু ওই যে আমাদের দারোগা সাহেব কবরস্থানের দেখছি কামটা কি করলো, 1 টাকা করে রাখলেও তো আমরা ট্যাক্সটা বেচারা আদায় করে দিছি, এইবার যা করে আল্লাহ ভোট হেরেই দিব। মানুষও নুন খাইলে গুণ গান না, ভোট হেরেই দিব। এখন জনদরদির প্রতি সকলেই ভোট দিব, ভোটও এমন দেওয়া দিছে একবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কি। দেখেন না আমাদের দেশে যে যত বেশি চা খাওয়াইতে পারে ততই কি ভোট বেশি হয়, চা নাই ভোট নাই, নোট দিবে তাহলে ভোট পাবে, নোট নাই ভোটও নাই, এটাই স্বাভাবিক নিয়ম। কারণ একজন আমাদের দেশে একজন কদিন আগে একজনে বললো যে একটা এমপি হইতে গেলে একবারে নিম্ন মানে রইল, একবারে কমও যদি হয় তাহলে 1 কোটি টাকা লাগে, 1 কোটি টাকা। তো ভোট মানুষের দেয়, নোট ছাড়া তো আর কেউ ভোট দেয় না। এবার দিছে হামান দেওয়ার মতো ভোট দিছে। এবার মনে করেন আঙ্গুল ফুল্লা কলা গাছ ফাস্ত করে লাইছে। এখন মিশরের সে প্রধানমন্ত্রী, সরকার প্রধান। ফেরাউনে কয় হামান দেখছিস নি, আরে কোমরের কাঁচা খুলতে সময় লাগে, ভাগ্য খুলতে দেখছিস নি, সময় তো লাগলো না, আমরা তো আসলাম মনে আসে তো তোর, বলো হ আল্লাহ দিছেই বা। তো কিছুদিন যাইতে না যাইতেই তাদের যে বাদশাহ ছিল তারতুস, বাদশাহ মারা গেছে। বাদশাহ যখন মারা গেছে তো ওই হামান তো এই এত প্রধানমন্ত্রী, ফেরাউন কাবুস সাথে এখন প্রধানমন্ত্রী, তো সবাইকে ডাকলো, দেশের মানুষকে বলো দেখেন আপনাদের বাদশাহ মারা গেছে। তো যে দেশে বাদশাহ নাই এ দেশ চলতে পারে না, বাদশাবিহীন দেশ চলে না। তো কারণ লুকমান হাকিম 200 ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন, এর মধ্যে একটা হইলো বাদশাহ যে দেশে নাই, যে দেশের কোনো বাদশাহ নাই, মুরব্বী নাই, এই দেশে তুমি বসবাস করো না, বিপদ হরবা, মারামারি লাগলে ভাঙে দেবো গড়ায়। যেই দেশে যেই এলাকাতে ধনী মানুষ নাই এই এলাকাতেও তুমি বসবাস করো না, কারণ ধনী মানুষ থাকলে তুমি বিপদে পড়লে একটা জিনিস আমানত রেখে তো 10 টাকা আনতে পারবা। ধনী যদি না থাকে তাম্বাক কার কাছ থেকে তুমি, যে এলাকাতে ফানি নাই ওই এলাকাতেও তুমি বসবাস করো না, কারণ ফানি হলো গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য দেখেন যেখানে ফানি আছে ওইখানে কি মানুষের সমাগম ঘটে, যেখানে শিক্ষিত নয় এখানেও থাকবে না, কারণ ভেদ বিচার নাই, শিক্ষিত মানুষও কি থাকা লাগে। যাই হোক, উনি বলল দেখো রাজা ছাড়া তো আর দেশ চলে না, তো তোমাদের রাজা মারা গেছে, বাদশাহ মারা গেছে, একজন বাদশার প্রয়োজন, তো নির্বাচনের তারিখ ঠিক করো। সবাই বলল কাবুস বলখিয়া আমাদের প্রধানমন্ত্রী সাহেব, আমরা এতদিন মনে মনে একটু দুয়াই করছিলাম বাদশাহ মরক, আমরা চাইতেছি আপনারে, আর কিসের নির্বাচন, নির্বাচন নাই, আপনি আমরা বাদশাহ, আপনি আমরা বাদশাহ, আর প্রধানমন্ত্রী একজন, আপনি যারে মনে চাই তারিখ করেন, একজন বানাইয়া নেন। এবার ফেরাউনে কয় দেখছস নি বন্ধু হাল দে, আমি এদেশের বাদশাহ, তুই হামান, তুই তো আমার বন্ধু হয়, দে হাল তুই এইবার তুই হইলে প্রধানমন্ত্রী, হামান আমি হইলাম এদেশের বাদশাহ, আমাদের সাথে আর পারে কে।
এই হইল তার নাম ফেরাউন। কারণ মিশরে যারা বাদশা হয় তাদেরকে ফেরাউন বলা হয়। আসলে তার নাম কিন্তু ফেরাউন না, তার নাম হলো কাবুস, তার নাম হলো বলখিয়া। আর সে এই দেশের বাসিন্দাও না, মিশরের বাসিন্দাও না। সে আসলো এই দেশে কাজ করার জন্য, চাকরি করার জন্য। তরমুজ খেতে হইয়া, এই তরমুজের কামলা দিয়া দিয়া গোরস্থানে দিয়া আস্তে আস্তে কি হইয়া গেছে মিশরের এবার বাদশাহ হইয়া গেছে। আর তার যে সেকেন্ড যিনি আছেন সরকার প্রধান, এটা হইল হামান, এটাই তার ওই কি বন্ধু। তো এই মিশরে 3 ধরনের লোক বসবাস করত। একদল হইল কিবতি, আরেক দল হইল বনি ইসরাইল, আর এ হইল কি তুর্কি। এই 3 দলের লোক মিশরে বসবাস করত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই লোকটা ইসা বিচার দিল ওইটা ছিল বনি ইসরাইলের দলের লোক, আর উনিও তো বনি ইসরাইল। আর যেই লোকটারে উনি ঘুষি মারছিল ওই লোকটা হইল কি কিপ্তি, ওই লোকটা মিশরের অরিজিনাল। তো ঘুষি মাইরা উনি তো আসামি হইয়া গেলেন। আসামি হওয়ার পরে উনি ভাগার চেষ্টা করতেছেন। কিভাবে উনি ভাগবেন সে প্রসঙ্গে আমি যাব না। আরেকটা প্রসঙ্গ হইল, যত নবী আছেন, যত রসুল আছেন, সমস্ত নবীগণ হইলেন নিষ্পাপ। এটা কোনো এমনি কথা না, কিন্তু মুত্তাফিক আলাইহি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হইল সমস্ত নবীগণ হইলেন কি নিষ্পাপ। এটা হইল আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে যত নবী আছেন সমস্ত নবীগণ কি নিষ্পাপ। যদিও মুসা নবী ঘুষি মারছে, ওই বেচারা মইরা গেছে, এরপরেও মুসা নবী পাপী না নিষ্পাপ? নিষ্পাপ। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামরে জিজ্ঞাসা করলো সে ফাজুনে বাদশায়, তোমার সাথে যে এই মহিলা ওইটা কে? আসলে তোমার স্ত্রী ছিল সারা। তো উনি বললেন কি ওইটা আমার বোন। তো উনি মিথ্যা কথা বুঝাইতেছে না? কিন্তু যদিও এটা মিথ্যা কথা আমরা বুঝতেছি, এরপরও নবীগণ কি নিষ্পাপ। নবীগণ কি নিষ্পাপ। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসার আগেই উনি এলাকা ছেড়ে লুকাইয়া গেল। যদিও উনি লুকাইয়া গেছে, ঘটনা লম্বা, কিন্তু লুকাইয়া যাওয়ার পরও উনি কি নিষ্পাপ। তাহলে নবীগণ কি হয়? দাউদ আলাইহিস সালামের ব্যাপারে যে কথাটা, যে উনি আউরিয়াকে মনে করেন ওর স্ত্রী সুন্দর, ওইটা বিয়া করার লাগে উনি আউরিয়ারে জেহাদের মধ্যে ফাটাই দিলেন। যদিও ঘটনাটা হয়ে ঠিকই থাকে, কিন্তু এরপরেও দাউদ আলাইহিস সালাম যেহেতু একজন নবী, উনি হইলেন কি নিষ্পাপ। তাহলে যত নবী এবং রসুল আছেন তারা হইলেন কি নিষ্পাপ। তাহলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পুত্র ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে জন্মগ্রহণ করেছেন যিনি, তিনি হইলেন কে? একজন ছিলেন ইস, আরেকজন হইলেন ইয়াকুব, আরেকজন ছিলেন মাদাইন, যার নামে মাদাইন শহর, যে শুআয়ব আলাইহিস ইসলামের দেশ, মুসা আলাইহিস ইসলামের শ্বশুরের দেশ। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকজন বিবি, যিনি অরিজিনাল বিবি, যিনি ইব্রাহিম আলাইহিস ইসলামের, তিনি হলেন সারা। আর আরেকজন বিবি হযরতে ইব্রাহিম আলাইহিস ইসলামের, তিনি হলেন হাজেরা। হাজেরার ঘর থেকে যিনি জন্মগ্রহণ করেছিলেন উনার নাম হইল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কি বংশধর। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশধর? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এইগুলা যেহেতু আমরা ইউসুফ আলাইহিস ইসলামের ঘটনা আল্লাহ তাআলা বয়ান করেছেন, এই জন্য ইউসুফ আলাইহিস ইসলামের আত্মীয় স্বজন বা আবদাদা মোটামুটি একটা পরিচিতি আপনার সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। কিন্তু আজকেও সব কথাগুলি বলা গেল না, যেহেতু আমাদের আরো কিছু কাজ আছে। যালিকা মিন নাম্বাইল গায়ব, আল্লাহ বলেন এগুলো তো গায়বের কথা। ওই যে মুসা আলাইহিস ইসলামে ঘুষি মারছেন, ওই সময় তো তোমরা উপস্থিত ছিল না, কিংবা আমরা কেউ আসলাম ওই সময়? আমরা তো জানি না। আল্লাহ বলতেছেন মিন আম্বাইল গায়ব, আমি আল্লাহ জানাইয়া দিছি। ইয়াকুব আলাইহিস ইসলামের বারিন্দায়, ইয়াকুব নবীর বারিন্দায় বসে উনার ভাইয়েরা ইউসুফ আলাইহিস ইসলামকে মারার জন্য যেন বুদ্ধি করছিল, যে আগামীকালকে সকালবেলায় আমাদের ভাই ইউসুফকে যেভাবেই পারি না কেন বাবার কাছ থেকে বুঝাইয়া সুজাইয়া নিয়ে যাব। এরপরে তারে হাত পাও বাঁধিয়া, চোখ বাঁধিয়া, গলার মধ্যে রশি লাগাইয়া ইন্দারার মধ্যে ফেলে দিব, কূপের মধ্যে ফেলে দিব। রেজুলেশন পাস করছিল। যালিকা মিন আম্বাইল গায়ব, আল্লাহ বলেন এগুলা গায়বের খবর তোমরা জানো না, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিয়েছি। আল্লাহ কি করছেন? আমাদেরকে জানাই দিয়েছেন।
আল্লাহ জানাই দিলেই আমরা কি জানি, আল্লাহ না জানাইলে আমরা জানি না। যালিকা মিন আম্বাইল গায়ব। দেখেন গায়বের দুটা অর্থ, একটা হলো শাব্দিক আর একটা হলো শরঈ। শাব্দিক অর্থ হইল বিন দেখে, গায়ব শব্দের অর্থ হলো বিন দেখে, মানে না দেখা। গায়ব শব্দের অর্থ কি? না দেখা, না দেখা, না দেখা। গায়বের অর্থ না দেখা। মনে করেন এই এই আমার পিছনে ওইখানে বাথরুম আছে, আমি দেখতাছি বাথরুম, তো না দেখা, না দেখা বললে এটা গায়ব হয়। বিন দেখে, বিন দেখে অর্থ কি? না দেখা। গায়ব অর্থ না দেখা, না দেখা কোনো কিছু বলার নাম হইলো গায়ব জানা। তাহলে আমিও গায়ব জানি কেমনে? আমার পিছনে বাথরুম আছে, আমি দেখে বলতেছি না তো। ওইদিকে একটু সামনে গেলে সিঁড়ি আছে, সিঁড়ি, আমি তো দেখে বলতেছি না তো। বিন দেখে, না দেখা, এটা হইলো ডিকশনারিগত অর্থ, আবিধানিক অর্থ, লঘুবি অর্থ। তো শরীয়তের মধ্যে, শরীয়তের পরিভাষায় গায়বের অর্থ এরকম না, অন্য একটা জিনিসের নাম। যে সমস্ত জিনিসের দ্বারা জানা যায়, এ সমস্ত জিনিস বাদ দিয়া কোনো ওসিলা ছাড়া, মাধ্যম ছাড়া, কোনো রশি ছাড়া কোনো জিনিসের খবর দেওয়া, এটার নাম হলো গায়ব। শরীয়তের পরিভাষায় কোনো জিনিসের মাধ্যম ছাড়া, যেমন আমরা জানি মুসা আলাইহিস ইসলামে কিপ্তিরে ঘুষি মারছিল, কিন্তু মাধ্যম জানছি, মাধ্যমে ডাইরেক্ট জানি নেই। কোরআনে আল্লাহ বইলা দিচ্ছেন, কিতাবি হুজুররা বলছে, হুজুররা ওয়াজ করছে, তাহলে মাধ্যমে জানলাম। যেহেতু আমি যখন দাবি করি যদি আমি গায়ব জানি বলে কেমনে? ওই যে মুসা আলাইহিস ইসলাম ঘুষি মারছিল, ওইটা গায়ব হইব না, কি জন্য হবে না? এটা যেহেতু মাধ্যমে জানছি, এই জন্য এটা গায়ব হবে না। হ্যাঁ, শাব্দিক অর্থ হিসাবে ওইটাও গায়ব, শাব্দিক অর্থ হিসাবে ওইটাও কি গায়ব। তাহলে আমাদের নবীজি গায়ব জানেন, শাব্দিক অর্থ যদি হয়, নবীজি গায়ব জানে, শাব্দিক অর্থে যদি এই কথা বলা হয়, তাহলে আমিও গায়ব জানি, আমি নবীর উম্মত, আমিও কি গায়ব জানি। শাব্দিক অর্থ কোন অর্থ হলো কোনো জিনিস না দেখা বলা। তা আমি তো দেখতাছি না আমার পিছনে, আমি তো মুসা নবীর ঘুষি মারতে দেখি নাই, কিন্তু না দেখা বলা যদি গায়ব হয়ে যায়, শাব্দিক অর্থ হিসাবে আমিও গায়ব জানি। তাহলে যারা ইখতিলাফ করে, আসলে ইখতিলাফ বুঝা সুঝাই করার দরকার। এগুলো হলো দক্ষ আলিমদের ব্যাপার, যারা লেখাপড়া করছে। শুধুমাত্র একটা পাগড়ি আর পায়জামা লাগাই দিলে কি হওয়া যায় না? আলিম হওয়া যায় না। এই দেশে আইসা সহজে কি হওয়া যায়? মনে করেন মাকসালায় গেলে ভাই তোরা দুয়ার পয়সা দিয়ে দিব, মনে একটা পাঞ্জাবি দিয়া দে, দুয়ার পয়সা দিলে একটা পাঞ্জাবি পাওয়া যায়, টুপি একটা এমনি মাকসালাওয়ালায় দিয়া দেয়, সেলোয়ার তো আর পয়সাই লাগে না। মনে করেন এই মাকসালা থেকে একটা সেলোয়ার আর টুপি পয়রা পাঞ্জাবি পরলেই কি সে মনে না হয়ে গেল? সে কি আলিম হয়ে গেল? আলিম হওয়ার জন্য লেখাপড়া করতে হয়। আর এই মাকসালা, টুপি আর শেরওয়ানি পরে যারা আলিম হয়, এরাই কিন্তু ফতোয়া দেয়, বলে যে নবীজিও গায়ব জানে, আমিও জানি, আমাদের পীর সাহেব কিবলাও কি জানেন। আমরা বলি তোমরা মিথ্যা বলো নাই, ঠিক বলছো, জানে। এটা হলো শাব্দিক গায়ব, লঘবি গায়ব। লগত হিসাবে গায়ব জানে, ঠিকই আছে, কিন্তু শরীয়তের যে পরিভাষা, ওইটার খবর তোমরা জানোই না। শরীয়তের পরিভাষায় গায়ব কাকে বলে ওইটা তোমরা জানোই না। জানার মতো যোগ্য তোমাদের নাই। তোমরা যা জানো না ওইটাও তোমরা জানো না। আমাদের উস্তাদ বলতেন জাহিলে মরক্কব। জাহিলে মরক্কব অর্থ হইল দুই জাহেল, অর্থাৎ সে যে জানে না ওইটাও জানে না। জানে না মানে হইল জাহিল, আর জানে না যে ওইটাও জানে না, অর্থাৎ জাহিলে মরক্কব, ডবল মূর্খ। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون وما أكثر الناس ولو حرصت بمؤمنين। আল্লাহ বলেন, নবীজি আপনি চাইতেছেন সকল মানুষই মুসলমান হইয়া যাক, ইমানদার হইয়া যাক, মোটেই সম্ভব না। কি মনে করেন নবীজি চাইলেই সকলকে মুসলমান বানাইতে পারবে? আল্লাহ বলেন, নবী আপনি চাইতেছেন মানুষ মুসলমান হয়ে যাইত, ইমানদার হয়ে যাইত, চাওয়াটা ভালো, কিন্তু আপনি চাইলেই সে মুসলমান হইয়া যাবে না। বক্তা সাহেব হুজুরে চায় সকলেই আমার ওয়াজ বুঝুক, কিন্তু সকলেই কি মনে করেন বক্তা সাহেবের ওয়াজ কি শুধু বাটিওলটাই বুঝে না, উল্টাটাও বুঝে, উল্টাটাও বুঝে, শুধুমাত্র শুনতেছে, কিন্তু শুনলে হবে কি? আল্লাহ বলেন কুরআন আমি নাজিল করেছি, ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কুরআন শুনতে শুনতে
অনেক মানুষ হেদায়েত ইয়াফতা হইছে, আর অনেক মানুষ কোরআন শুননা পথভ্রষ্টও কি হইছে। ওই যে আল্লাহ রসুল এশার নামাজের পরে কোরআনে করিমের তিলাওয়াত শুরু করেছেন। আমি বলেছি আগে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, চার নেতা নবীজির ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে কোরআনে করিমের তিলাওয়াত শুনে। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি তিলাওয়াত বন্ধ করছে, বাড়ির দিকে রওনা। বাড়ির যাইয়া আবার পরের দিন রাস্তার যখন ধরা খাইছে, ঘটনা লম্বা, সেদিকে যাব না, কিন্তু আবু জেহেল পরে যাইয়া বলতেছে, বক্তব্য দিতেছে, আমি শোনা শুনিতে পাই মক্কার নেতৃস্থানীয় কিছু লোকেরা নাকি মুহাম্মদের পোলা মোহাম্মদ আব্দুল্লাহর পোলা মোহাম্মদের কাছ থেকে, মোহাম্মদের জবান থেকে কোরআনে করিমের তিলাওয়াত শুনে আমি শোনা শুনিতে পাই, কিন্তু হেও তো শুনতে গেছিল, ওইটা আর কি বলে না। যদি কোরআন শুনলেই যে সে মুসলমান হইয়া গেল, কোরআন শুনলেই যে সে মুসলমান হইয়া যাবে, এরকমও কি না, বরঞ্চ ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কিছু মানুষ এ কোরআন শুনলেই পথভ্রষ্ট হয়, আবার কিছু মানুষ কোরআন শুননা ভালো হয়। এই জন্য আমরা কোরআনকে শুনবো, তাফসির মাহফিল শুনবো, কোরআনকে আমরা শুনবো আমাদের হেদায়েতের নিয়তে। কিসের নিয়তে? যে আমাদের হেদায়েত হওয়ার জন্য আমরা কোরআন শুনি, কোরআনের সহবত এখতিয়ার করি, আমরা কোরআনের কাছে আসি। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাথরুমে গেছেন, হাম্মামে গেছেন, তো বাথরুমে গিয়া বাথরুম করবেন, তখন তো এত ডিজিটাল দুনিয়া ছিল না, মাটির চাকা কয়েকটা পড়ে আছে, উনি দেখেন মাটির চাকার মধ্যে ফুলের ঘ্রাণ করতেছে, আতরের ঘ্রাণ করতেছে। শেখ সাদি বলেন, কিরে মাটি, তোর কাছে এই আতরের ঘ্রাণ করতে আসলো? তুই তো বাথরুমের পরে আসস, তোর কাছে এই এত ফুলের ঘ্রাণ করতে আসলো? মাটির জবাব দেয়, আমি তো নিম্ন মাটি ঠিকই, কিন্তু আমি এইখানে আসার আগে কিছুদিন ফুল বাগানে ছিলাম, আমার উপরে আতরের গাছ ছিল, আতরের গাছ থেকে রস পইরা আমার কাছে পড়ছে, তো আতরের বাগানে আমি কিছুদিন ছিলাম, এই জন্য আমি মাটি যদিও, কিন্তু আতরের বাগানে আমি কিছুদিন থাকার কারণে আমার মধ্যে আতরের ঘ্রাণ এসে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আতরের ঘ্রাণ আইছে কি কারণে? আতরের বাগানে সে কিছুদিন ছিল। আমি যদি কোরআনের বাগানে কিছুদিন বসি, আমি যদি কোরআনের বাগানে কিছুদিন থাকি, আমি যদি কোরআনের সামনে কিছুদিন বসি, তাহলে আমার মাঝেও কোরআনের জ্ঞান আসবে। এই জন্য আমরা কোরআনের বাগানে মাঝে মধ্যে বসার চেষ্টা করি, কোরআনের কাছে আসার চেষ্টা করি, তাহলে আমাদের কাছ থেকেও সহবতে সালেহতুরা সালেহকুনত, সহবতে তালেহতুরা তালেহকুনত, একটা ভালো মানুষের সঙ্গে থাকলে পারে সে আস্তে আস্তে কি হইয়া যায়, ভালো হইয়া যায়। কোরআনের সঙ্গে যদি আমরা হতে পারি, তাহলে আমাদের জীবন পাল্টে যাবে, আমাদের জীবনের পরিবর্তন ঘটবে। আর যারা সবসময় আসতেছেন তাদের ঘটতেছে, আতরের গাছের নিচে থাকলেন, অবশ্যই মাটির মাঝে ঘ্রাণ আসবে। কোরআনের বইটিকে আসলে, কোরআনের মাহফিলে আসলে অবশ্যই আমাদের মাঝেও কোরআনের ঘ্রাণ আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম